বর্তমানে রাজনীতিক মায়ের প্যাচের গেরাগলে অনেক নেতারাই পড়ে গেছেন। কেউ ধরছেন বিএনপির নেতাকে, আবার কেউ দোষারোপ করছেন জামাতের নেতাকে, আবার কেউ দোষারোপ করছে এনসিপির নেতাকে। লে হালুয়া যে নির্বাচন, যার কারণে একজন আরেকজনকে দোষারোপ করছেন। আবার দেখা গেছে বিএনপির ধরেন এক প্রার্থী বলছেন যে প্রশাসন নিরপেক্ষ না, আবার জামাতের প্রার্থী বলছেন প্রশাসন নিরপেক্ষ না। এভাবে যদি বলতে থাকে তাহলে তো তাদের কাছেই গ্রহণযোগ্য না নির্বাচন। আর যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে এই দেশের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য কিভাবে হবে? আর সাধারণ মানুষের কাছে যদি গ্রহণযোগ্য নির্বাচন না হয় তাহলে আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্রের কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে? এই প্রশ্নগুলি আমি আপনাদের মাঝে রাখলাম। আশা করি আমার কথাগুলি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করবেন। কারণ আমরা সাধারণ মানুষ চাই এই বাংলাদেশ গণতন্ত্র দেশ। গণতন্ত্র রক্ষা করার জন্য সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এই বাংলাদেশে হতে হবে। সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন। সেরকম যদি হয় তাহলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে, পাশাপাশি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর যদি দেখা যায় দুইটার একটাও না হয় তাহলে কিন্তু কারো কাছে গ্রহণযোগ্য হবে না। আর গ্রহণযোগ্য না হলে সেই নির্বাচন কতটুক ভালো হবে, কে ক্ষমতায় যাবে, কোন দল ক্ষমতায় যাবে, সেটা বলা খুব মুশকিল। তার কারণ একদল কিন্তু ক্ষমতায় যায় রয়েছে, মানে ভোটের আগেই ক্ষমতায় গেছেন। যারা ভোটের আগে ক্ষমতায় গেছেন তারা অলরেডি সিল বানিয়ে জাল ভোট দেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু দেশবাসী সবাই জানেন। আর এই দেশবাসীর জানার কারণে এক এক সময় এক এক ধরনের বিভ্রান্তমূলক কথা বলে যাচ্ছেন। কথা বলে মানুষকে মানে ওই কেরা জানি কিছু ভাজা মেস উল্টে খাইতে জানে না, অথচ তারা কিন্তু দেখেন এমন কিছু কাজ করছেন দেশবাসী